ভাইয়া স্মার্টফোন তো ব্যবহার করতে পারি না, শুধু অ্যাড আসে। আরে স্মার্টফোন ব্যবহার করতে গেলে অ্যাড তো আসবেই, কিন্তু সেটা বন্ধ করার একটা প্রসেস আছে, সেটা তো জানতে হবে। কি প্রসেস বলেন বলেন, তাড়াতাড়ি বলেন, আমার এটা বন্ধ করতে হবে। আরে ওয়েট 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 ওয়েট, এত অস্থির হওয়ার কিছু নাই, আমি দেখাচ্ছি যে কিভাবে অ্যাডগুলো বন্ধ করতে হয়। সো ভিউয়ার্স, ওর সাথে সাথে আপনাদেরকেও আমি একদম প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব যে কিভাবে আপনার স্মার্টফোনে আসা অ্যাডগুলোকে বন্ধ করতে হবে। চলুন একটা একটা করে শুরু করি। নাম্বার ওয়ানের সেটিংসটা আপনাকে ক্রোম ব্রাউজার থেকে করতে হবে। দেখেন আমি ক্রোমে চলে যাচ্ছি, তারপর থ্রি ডটসে ক্লিক করছি, তারপর সেটিংসে ক্লিক করছি, তারপর স্ক্রল করে নিচে আসছি, সাইট সেটিং অপশনটা এখানে ক্লিক করছি, তারপরে আবার স্ক্রল করে নিচে, এখান থেকে হচ্ছে পপ আপস অ্যান্ড রেস্ট্রিক্টস নামে একটা অপশন আছে। এইটা জাস্ট আপনার এরকম থাকবে, জাস্ট নিচের যে ডোন্ট অ্যালাউ এই অপশনটা দিয়ে দিবেন। এটা দিয়ে দেওয়ার পর আপনার এই যে ক্রোম ব্রাউজার থেকে যে হিউজ পরিমাণ অ্যাড আসে সেটা অনেকটাই কমে যাবে। নাম্বার টুতে আপনার ফোনের একটা সেটিংস করতে হবে, এই জন্য আপনি হচ্ছে ফোনের সেটিংস অপশনে চলে যাবেন, দেন এখান থেকে আপনি গুগল অপশনে যাবেন। এইটা প্রত্যেকটা স্মার্টফোনের সেটিংসেই আছে, এই গুগল অপশন এখানে গেলাম, তারপর হচ্ছে অল সার্ভিসেস এখানে গেলাম, যাওয়ার পর একটু স্ক্রল করে নিচে আসবো, এখানে অ্যাডস করে একটা অপশন আছে এখানে দিব, তারপর এখান থেকে হচ্ছে ডিলিট অ্যাডভার্টাইজিং আইডি এখানে ক্লিক করব, তারপরে এখান থেকে হচ্ছে ডিলিট অ্যাডভার্টাইজিং আইডি, ওকে। দেন এখানে আমাদের কাজ শেষ। এইটা করলেও আমাদের অ্যাডস কিন্তু অনেকটাই কমে যাবে। নাম্বার 3 শুরু করার আগে একটা জিনিস আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেই, কোনো একটা স্পেসিফিক অপশন বন্ধ করলেই কিন্তু অ্যাডগুলো বন্ধ হয়ে যায় না, অনেকগুলো কাজ করে রাখতে হয়, এতে অনেক বেশি অ্যাড কমে যায়, বাট পুরোপুরি বন্ধ হবে না, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন আপনারা যে কাজটা করবেন, গুগল প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে আসার পর এখান থেকে এই যে অ্যাপসটা অ্যাড ব্লকার ভিপিএন ডিএনএস, এটা শুধু আপনারা লিখবেন ব্লকাদা, এইটা লিখে জাস্ট আপনারা সার্চ করবেন, গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। এইটাকে হচ্ছে আপনারা ইনস্টল করে ওপেন করবেন, করে এইটা হচ্ছে আপনারা সেটিংসটা করে নেবেন। এই যে সেটিংস, এখন এইটা জাস্ট অন করে দেন, ঠিক আছে? জাস্ট একটু সময় লাগবে এটা অন হতে। এখন কথা হচ্ছে যে ভাই এইটা অন হলে কি সব বন্ধ হয়ে যাবে? কিছুক্ষণ আগে যেটা বলছিলাম যে না, সব বন্ধ হয়ে যাবে না, দেখেন এটা অলরেডি কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আপনার অ্যাডস অনেকটাই কমে যাবে, জাস্ট এই জিনিসটা মাথায় রাখেন। নাম্বার 4, আপনার মোবাইলে অনেক বেশি অ্যাড আসছে কেন আপনি নিজেও বুঝতেছেন না। আমার এটাতে কম আসতেছে, আপনার এটাতে বেশি আসতেছে। এর মূল কারণ হচ্ছে আপনি এমন কিছু অ্যাপ ইনস্টল করেছেন যে অ্যাপগুলো আপনাকে কিছু লোভনীয় কিছু দেখিয়ে, ঠিক আছে, বা আপনি কোনো একটা ভিডিও দেখে লোভনীয় কিছু একটা দেখে আপনি ইনস্টল করে ফেলেছেন। ওদের কাজ হচ্ছে অ্যাড দিয়ে টাকা ইনকাম করা, ওরা হামেশাই অ্যাড দিয়ে যাচ্ছে। এখন আপনাকে আসলে ফাইন্ড আউট করতে হবে যে আপনার ফোনের মধ্যে আসলে কোন অ্যাপটা আছে যেটা থেকে অ্যাড আসতেছে, অথবা আপনি যদি মনে করেন যে না, যে অ্যাপসগুলো আসলে আমরা রেগুলার ইউজ করে থাকি, যেগুলো হচ্ছে আমাদের সার্টিফাইড অ্যাপ, এগুলো ছাড়া বাকিগুলোতে এরকম অ্যাড আসে, সো সেই অ্যাডগুলোকে অবশ্যই আপনারা আনইনস্টল করে দেবেন। তাহলে আপনার দেখবেন যে ফোনে আসা অ্যাডস অনেক বেশি কমে গেছে, মানে অনেক বেশি কমে গেছে। নাম্বার 5-এ আমরা সবচেয়ে বেশি অ্যাড পেয়ে থাকি ফেসবুক থেকে। ওকে, ফেসবুকে কীভাবে কমানো যায় দেখাচ্ছি। প্রথমে আপনার প্রোফাইলটাতে ক্লিক করবেন, তারপর হচ্ছে থ্রি লাইনসে ক্লিক করবেন, তারপরে এই যে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে যাবেন, তারপর এই সেটিংস অ্যান্ড প্রাইভেসি থেকে শুধু সেটিংসে যাবেন, তারপরে এখান থেকে আপনি দেখতে পারবেন অ্যাকাউন্ট সেন্টার নামে একটা অপশন আছে, এখানে যাবেন। ওকে, তারপর অ্যাড প্রেফারেন্স এখানে আসবেন, আসার পর এখানে বেশ কিছু অপশন আপনি দেখতে পারবেন, ঠিক আছে? এই যে কোত্থেকে আপনার অ্যাডগুলো আসতেছে, ঠিক আছে, জাস্ট দেখেন এখান থেকে কোত্থেকে আসতেছে এইটা দেখাচ্ছে। দেন হচ্ছে আপনি সি অলে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর কোথা থেকে অ্যাডসগুলো আসছে এগুলো দেখাচ্ছে। ওকে, সো অল অ্যাডভার্টাইজ এখানে ক্লিক দিয়ে এগুলো হচ্ছে হিডেন অ্যাডভার্টাইজ দিয়ে দিতে পারেন, ঠিক আছে? সো এইখান থেকে আপনি এইটাকেও জাস্ট, এটা তো হিডেন দেওয়াই হয়ে গেল, আর কিছু করা লাগবে না। এখন এইটা করে রাখলেও কিন্তু আপনার অ্যাডস অনেকাংশেই কমে যাবে, কারণ আমরা তো ফেসবুকেই প্রবলেমটা ফেস করে থাকি। এখন অনেকেই মনে করতে পারেন আমরা যখন ভিডিও দেখি তখন এটা কিভাবে কমাবো। ভাই, এইটা কমানোর কোনো রাস্তা নেই, বা এটা বাদ দেওয়ার কোনো রাস্তা নেই, কারণ আপনি যে ভিডিওটা দেখছেন সেখানে যদি অ্যাড শো না করে তাহলে এই ভিডিওটা আর প্লে হবে না। কেন প্লে হবে না আমি এক কথায় বলে দিচ্ছি, কারণ ফেসবুকের একটা খরচ আছে, যে কন্টেন্টটা তৈরি করছে, যার কন্টেন্টটা আপনি দেখছেন, সেও তো একটা খরচ করে এইটা কন্টেন্টটা আপলোড করছে, তারও তো টাকার দরকার আছে। এখন অ্যাড শো না করলে তো মানে ফেসবুকও পাবেন, আপনিও পাবেন না। সো এইটা আপনাকে মেনে নিতেই হবে।
নাম্বার 6 এবং সর্বশেষ বলবো যে আপনি ইউটিউবের অ্যাডস কিভাবে আপনি আসলে কমাবেন। ওকে, ইউটিউবের অ্যাডস কমানোর জন্য আপনার একটাই উপায় আছে, সেটা হচ্ছে আপনাকে প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিতে হবে, তাহলে ইউটিউবের অ্যাডস একদমই গায়েব হয়ে যাবে। এটার জন্য অবশ্য প্রতি মাসে একটা পে করতে হবে, বাট ওই যে একই জিনিস ফেসবুকের মতো যারা কন্টেন্ট তৈরি করে তাদেরও টাকার দরকার আছে, আর যেহেতু ইউটিউব এখানে তার প্ল্যাটফর্মটা পরিচালনা করছে তারও টাকার দরকার আছে, যে কারণে অ্যাডসগুলো শো করে প্রিমিয়াম ভার্সন নিলে তারা এখানে একটা টাকা পায়, যে কারণে অ্যাডসগুলো গায়েব করে দেয়। এই হচ্ছে মূলত বিষয়। তবে আরেকটা ট্রিক্স এক্সট্রা হিসেবে আপনাদেরকে বলে রাখতে পারি, যদি আপনারা ফেসবুকের বিজ্ঞাপন আরও কমাতে চান, ঠিক আছে, মানে ইউটিউবের কথা তো বলতেছি, এখানে আবার ফেসবুকে বলতেছি, যদি আরও কমাতে চান তাহলে যে বিজ্ঞাপনটা আপনার সামনে আসবে সেটা জাস্ট নট ইন্টারেস্টেড করে দিবেন, ঠিক আছে, তাহলে অ্যাড আসা কমে যাবে। আপনি যত নট ইন্টারেস্টেড দিবেন আপনার অ্যাড তত পরিমাণে কমে যাবে। এই হচ্ছে মূলত বিষয়। তবে অ্যাড একবারে গায়েব করা যাবে না, বিষয়টা মাথায় রাখবেন। ভিডিওটা লেন্দি করছি না গাইস, এখানে শেষ করছি। এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো রেগুলার আপলোড হবে, সো আপনারা চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব অথবা পেজটিকে ফলো করে রাখতে পারেন। আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।